এখন আচ্ছা, এখন আমরা তো কনস্ট্রাক্টরের আপনার কীভাবে দিস কিওয়ার্ড ইউজ করতে হয় সেটাও দেখলাম না, আমাদের ডাটা কীভাবে সিকিউর রাখতে হয় সেটাও জানলাম। তাইলে এখন আর কি কিছু বাকি আছে কনস্ট্রাক্টরে? আর কিছু করা যায়? আর কি কিছু বাকি আছে? কনস্ট্রাক্টর ডিফল্ট কনস্ট্রাক্টর দেখলাম, প্যারামিটারাইজ দেখলাম, দিস দিয়ে দেখলাম না, আর কি আছে? মোটামুটি আর কিছু নাই। আচ্ছা, হ্যাঁ ম্যাপটা আপনাদের যখন ফ্লাটার করাবো তখন দেখাবো, ঠিক আছে? আপনার একই জিনিস লিস্টের মতো, জাস্ট এটা লিস্টে যেমন শুধু লিস্টে আমরা ইন্ডেক্স আর এলিমেন্ট ধরে ধরে কাজ করছি না, ম্যাপ হইতেছে আপনার কি আর ভ্যালু। এলিমেন্ট হচ্ছে ভ্যালু আর কি হচ্ছে আপনি ইন্ডিক করতে পারবেন। এটা আমরা দেখবো আর কি ফ্লাটার সহ করার সময় রিয়েলভাবেই দেখবো, ঠিক আছে? এখন দেখলে হয়তো অনেকে নাও বুঝতে পারে, কেউ দেখাই। আচ্ছা, এখন যেটা আমরা শিখবো অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় এটাকে বলে আপনার ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার। উত্তরাধিকার, তাই না? ইনহেরিটেন্স মানে কি? উত্তরাধিকার। উত্তরাধিকার দিয়ে হ্যাঁ, ধরেন আমি আমার বাবা সম্পত্তি কি উত্তরাধিকার সূত্রে পাই না? তার মানে কি আমি আমার বাবাকে ইনহেরিট করতেছি। আমি আমার বাবাকে কি করতেছি? ইনহেরিট করতেছি। আমার বাবা তার দ্বারা সম্পত্তি পাইছে, তার মানে কি আমার বাবা তার দ্বারা সম্পত্তি কি তার দ্বারা কি করছে? ইনহেরিট করছে। প্রোগ্রামিং একই জিনিস, প্রোগ্রামিং জিনিসটা একইভাবে হয়। ধরেন ধরেন আপনি, আচ্ছা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখেন। এখানে এখানে একটা ক্লাসের নাম কি? কার নাম? আমি আরেকটা ক্লাস বানাই, এই ক্লাসের নাম দিলাম ভেহিকল। এখন এই ক্লাস এই ক্লাসের যদি আমি এই ক্লাসটাকে যদি মেইনে পাইতে চাই কি করতে হবে? আমার কি এই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে না? তাহলে অবজেক্ট কয়টা হইল? দুইটা হইল না? বানাই ভেহিকল, ভেহিকল ইকুয়াল নিউ ভেহিকল। এইভাবে যদি এইভাবে যদি আমি 4-5টা ক্লাস বানাই তাহলে কি করতে হবে? 4-5টা অবজেক্ট বানাই যেতে হবে না? এখন এমন যদি হয় যে আমি 4-5টা ক্লাস বানাইলাম কিন্তু জাস্ট একটা অবজেক্ট দিয়ে আমি 4-5টা ক্লাসের সবকিছু পাইতেছি, কাজটা কি সহজ হয়ে গেল না? কাজটা কি সহজ হয়েছে না? সহজ হয়ে গেছে। এই জিনিসটাই করবে হইতেছে আপনার কে? ইনহেরিটেন্স। অর্থাৎ আপনি একটা ক্লাসের সম্পত্তি আরেকটা ক্লাসকে দিয়ে দিবেন, একটা ক্লাসের সম্পত্তি কি করবেন? আরেকটা ক্লাসকে দিয়ে দিবেন। তো কি করে দিবেন? মনে করেন আপনি এই নামে ক্লাস করে বসেন, এই নামে ক্লাস করে বসছি আমরা। আচ্ছা, ক্লাসটা সবাই বুঝি নাকি? ক্লাস এই নামে ক্লাস করে বসছি। এখন এর ভিতরে অনেক কিছু কমান্ড করে দিয়েছি, বানাইছি। তো আরেকটা ক্লাস করে বললাম, যার নাম হচ্ছে বি। যার নাম কি? বি। এই বি চাইতেছে এর যত প্রপার্টি আছে, মানে এর যে সম্পত্তি আছে সব কোথায় আসবে? বিতে আসবে। এটাকে ইনহেরিট বলে। এটা কিভাবে আনবো? লিখো এক্সটেন্স এক্সটেন্স এ, বি এক্সটেন্স এ, বি এক্সটেন্স এ। বি কি করতেছে? এর যে সম্পত্তিগুলো আছে সে কি করছে? ইনহেরিট করতেছে। কি করতেছে? ইনহেরিট করতেছে। বা এ ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো কি করতেছে? বি ক্লাস ইনহেরিট করতেছে। এটা ইনহেরিটেন্স। এটা ক্লিয়ার না? আরো বলুন, আর দেখেন মনে করেন আপনি একটা ক্লাস বানাইছেন এ, এ নামে একটা ক্লাস তৈরি করছেন।
এখন এই ক্লাসের ভিতর আপনি প্রপার্টি দিয়েছেন, কনসেপ্ট বানাইছেন, মেথড বানাইছেন, অনেক কিছু করছেন। এখন আরেকটা ক্লাস করে করলেন, যে ক্লাসের নাম হচ্ছে কি বি। আপনি চাচ্ছেন যে এই ক্লাসের যে প্রপার্টিগুলো আছে, যে ফিল্ডগুলো আছে, যে মেথডগুলো আছে, সেগুলো কি বি ক্লাসের ভিতরে চলে আসবে। সেগুলো কি করবে? বি ক্লাসের ভিতরে চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে? যে এই ক্লাসের সম্পর্কগুলো আপনি যদি পাওয়া দিতে হয়, কিন্তু এ ক্লাস বি এক্সটেন্ডস এ। এই যে এক্সটেন্ডস করছে না, এক্সটেন্ড করার কারণে এই ক্লাসের প্রপার্টিগুলো হচ্ছে বি অটোমেটিক পেয়ে গেছে। তাহলে এখন দেখেন বি কাকে ইনহেরিট করতেছে, এ কি করতেছে না, বি এ কে ইনহেরিট করতেছে। এই ক্ষেত্রে আপনার এ হবে একটা প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস। এ হবে কি প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট অথবা সুপার ক্লাস। আর বি হবে এই ক্ষেত্রে চাইল্ড ক্লাস। কেন? কারণ ধরেন আমি আমার বাবার সম্পত্তি ইনহেরিট করতেছি, তাই না? তাহলে কি আমার বাবা আমার প্যারেন্ট না? আমিও বাবার চাই, আমিও বাবার কি তো আমি আমার বাবার সম্পত্তি ইনহেরিট করতেছি, আমি আমার বাবার সম্পত্তি কি করতেছি? ইনহেরিট করতেছি। তাহলে এই ক্ষেত্রে আমার বাবা হচ্ছেন প্যারেন্ট, তুমি তো আমার প্যারেন্ট, তাই না? তো সেই হিসাবে আমার বাবা হচ্ছেন কি প্যারেন্ট ক্লাস, আর আমি কি তার চাইল্ড, আমি কি তার চাইল্ড না আমি, তো সেই হিসাবে আমি কি চাইল্ড ক্লাস। বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার? তাহলে চাইল্ডের প্যারেন্টের পার্থক্য কি আমরা বুঝতে পারছি? আপনার যাকে যার সম্পত্তি ইনহেরিট করবে, বি এর সম্পত্তি কি করছে? ইনহেরিট করছে। তারপরে কি এ হচ্ছে প্যারেন্ট ক্লাস আর বি কি চাইল্ড ক্লাস। এখন এই চাইল্ড ক্লাস কি করতেছে? প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিগুলো আছে, যে ফিল্ডগুলো আছে, সেগুলো করতেছে অটোমেটিক ইনহেরিট করতেছে, সেটাই যাচ্ছে। আচ্ছা কিভাবে পাচ্ছে একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা। আচ্ছা আরেকটা ফাইল বানাই, এখানে আপনাদেরকে দেখাই। ক্লাস এ দিলাম, এর ভিতর আমি ধরেন কিছু ফিল্ড দিই, ধরেন নেম, এজ, আইডি, কিছু ফিল্ড দিলাম না, কিছু ফিল্ড দিচ্ছি। এখন আরেকটা ক্লাস তৈরি করি, ক্লাস বি। আমার ক্লাস বি কি তৈরি করা হয়েছে না? এখন আমি চাচ্ছি এই ক্লাসের কে কি করবো? এক্সটেন্ড করবো। তাহলে কি লিখতে হবে বলেন? কি লিখবো? এক্সটেন্ড। এক্সটেন্ডস কি এ। এখন বি ক্লাস অটোমেটিক এ ক্লাসের সব প্রপার্টি পেয়ে গেছে। দেখেন আমি কিন্তু বি ক্লাসের ভিতর কিছুই লিখি নেই, পুরো ব্ল্যাঙ্ক না। এখন দেখেন আমি বি ক্লাসের একটা অবজেক্ট বানাবো। কোথায়? মেইনে বানাই বি বি ইকুয়াল নিউ বি। বি ক্লাসের অবজেক্ট বানাইছি, তাই না? বি ক্লাসের ভিতর কিছু আছে নাই, তাহলে এখন বি কে ধরলাম। আচ্ছা এখানে কিছু ফিল্ড দিই, একবার ব্ল্যাঙ্ক জায়গাটা খারাপ দেখা যাচ্ছে। কি নাম দেওয়া যায়? সজীব লিখি, সজীব। এইচ দিলাম 25, আইডি স্ট্রিং দিই নাকি? আইডি স্ট্রিং দিব নাকি? আইডি স্ট্রিং S001।
প্রিন্ট দেখেন আমি বি কে কল করলাম, বি কে ধরছি, ডট আসছে, নেম দিলাম, প্রিন্ট বি ডট এজ, প্রিন্ট বি ডট আইডি। এবার রান দিই, আসছে দেখেন এ ক্লাসের প্রপার্টি গুলো কোথায় কোথায় রান হচ্ছে, বি তে চলে আসছে না। এবার কি করছি, বি এর অবজেক্ট তৈরি করে বি দিয়ে আমরা রান করে দিচ্ছি। আমার আর এর প্রয়োজন আছে, এর প্রয়োজন নেই, কারণ কি এ কে আমি ইনহেরিট করতেছি। দেখেন বি ক্লাস পুরো ব্ল্যাঙ্ক না, বি ক্লাস পুরো ব্ল্যাঙ্ক না, ব্ল্যাঙ্ক। তাহলে কি এরপর সে কি করতেছে, বি এগুলো পাচ্ছে, এই যে নেম এজ আইডি এগুলো পাচ্ছে, কই দিকে পাচ্ছে, এই ক্লাসের থেকে পাচ্ছে। কেন পাচ্ছে, কারণ ইনহেরিট করছে। ধরেন আমি এখানে ইনহেরিটে বাদ দিলাম, এক্সটেন্ড করাটা বাদ দিচ্ছি, দেখেন অলরেডি এরর চলে আসছে, দেখছেন আর পাবে না। এবার দেখি প্রিন্ট দিই, প্রিন্ট বি ডট আর নাই, নেম আছে নাই, আচ্ছা ক্লিয়ার করছি ওটা। এই জিনিসটাকে আপনার বলে ইনহেরিটেন্স। কি বলে, ইনহেরিটেন্স। এখন আপনি ধরেন এই ক্লাসের ভিতর তো ইনহেরিটেন্স জিনিসটা আমরা বুঝতে পারছি না। আর কোনো কনফিউশন আছে কি, আছে কি কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, নাকি আমি আরেকবার রিপিট করবো, আরেকবার রিপিট করবো। আচ্ছা যত ইচ্ছা তত বলতে, ধরেন আপনি আরেকটা ক্লাস তৈরি করলেন, আরেকটা ক্লাস আমি দেখাচ্ছি, আপনি একটু দেখাচ্ছি, আপনি ধরেন আপনি সিন আরেকটা ক্লাস তৈরি করলেন, এটাকে এক্সটেন্ড করলেন কাকে, বিকে। এখন বলেন বিতে আপনি এক্সটেন্ড করছেন না, বি এর ভেতর কিন্তু আবার এ সম্পত্তি আছে, তাহলে আলটিমেটলি আপনি সি দিয়ে বি আর এ সম্পত্তি পাই গেছেন না। এরপর ধরেন আপনি আরেকটা ক্লাস তৈরি করলেন, এই ক্লাসের নাম দিলেন ডি, এক্সটেন্ড করলেন কাকে, সি কে। এখন কি ডি কি করতেছে, এ বি সি এই তিনটা ক্লাসের প্রপার্টি পেয়ে যাচ্ছে না, পেয়ে যাচ্ছে, ইনহেরিট করতেছে। হ্যাঁ বুঝতে পারছে, নাতি তার দাদার সম্পত্তি পাচ্ছে, এটাই আপনি এই জায়গায় দেখবেন। বিষয়টা বোঝা গেছে না, তাই বিষয়টা বোঝা গেছে না। আচ্ছা তাহলে এখন আমরা তো তাহলে ইনহেরিটেন্স সম্পর্কে টুকটাক বুঝতে পারলাম। আচ্ছা আমরা তো কোনটা করছিলাম একটু আগে, এটাই করছিলাম না, এটাই করছিলাম। এইবার আমার তো কার নামে একটা ক্লাস তৈরি করা আছে, তাহলে আরেকটা ক্লাস বানাই, ক্লাস ভেহিকল নামে একটা ক্লাস তৈরি করলাম, যে কি করবে, কাকে এক্সটেন্ড করবে, তার। দেখেন একটা এরর আসছে, দেখছেন কি লেখা, দেখেন তো, the super class car doesn't have a zero argument। মানে কি এখানে সুপার ক্লাসটাকে বলেন তো, সুপার ক্লাসকে, সুপার বা প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাসের প্যারেন্ট ক্লাস একই জিনিস। তাহলে সুপার ক্লাস এখানে কি কার না, কার ক্লাস। তাহলে কার ক্লাসের কি কি আছে, অনেক কিছু আছে না, কনস্ট্রাক্টর আছে, প্রপার্টি আছে না, এগুলো। এখন দেখেন প্রপার্টিতে অটোমেটিক সে পাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, এই যে ফিল্ডগুলো আমি তৈরি করছি, এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো সে অটোমেটিক পাবে। এগুলো আপনার চাইল্ড ক্লাসে ডিক্লেয়ার করার প্রয়োজন নাই, এগুলো কি চাইল্ড ক্লাসে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কনস্ট্রাক্টর বা মেথড এগুলো আপনাকে কি করতে হবে, চাইল্ড ক্লাসে নিয়ে আসতে হবে। কনস্ট্রাক্টর বা মেথড কি আপনার চাইল্ড ক্লাসে নিয়ে আসতে হবে। কারণ আমি এখন এটা কি লিখছি, কনস্ট্রাক্টর না, এই কনস্ট্রাক্টরটা আমি এখন চাইল্ড ক্লাসে নিয়ে আসবো। দেখেন এখানে এই সেম জিনিসটা বলছে, দেখছেন জিরো আর দেখেন the super class doesn't have a zero argument constructor। মানে কি সুপার ক্লাসে কি একাধিক সুপার ক্লাসের কনস্ট্রাক্টর আছে, সেটা কি করতে হবে, আমার কল করতে হবে। এই লেখার ক্ষেত্রে বুঝেন নাই, the super class car doesn't have zero। মানে কি জিরো না, তার মানে কি আছে জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তার মানে কনস্ট্রাক্টর আছে
এখন সে কি করতে হবে, আমাকে এই কনস্ট্রাক্টরটা আনতে হবে। সেটা আমার জন্য আপনি চাইলে হাট করে লিখতে পারেন, হাট করে দিয়ে কোনো সমস্যা নেই। আর যদি আপনি আমার মতো আইসা টাইপের হন, আমার মতো যদি হামলু হন, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন বাম পাশে একটা বাতি চলে উঠছে না, এই বাতিতে ক্লিক করবেন। দেখেন ক্রিয়েট কনস্ট্রাক্টর টু কল সুপার, দেখছেন? এটা ক্লিক করবেন, নিয়ে আসছে এই যে সুপার ক্লাসকে কার না, এই কার ক্লাসের কনস্ট্রাক্টর গুলো নিয়ে আসছে এবং সাথে চাইল্ড ক্লাসেরও কনস্ট্রাক্টর তৈরি করে দিচ্ছে। আপনি চাইল্ড ক্লাসের যে কনস্ট্রাক্টর গুলো এগুলা এই যে চারটা কার সুপার ক্লাসের না, এই সুপার ক্লাসের কনস্ট্রাক্টর গুলা যেগুলো আপনার চাইল্ড ক্লাসের ভিতরে আছে আপনি সেগুলো চেঞ্জ করতে পারবেন না। আপনি এগুলো কি চেঞ্জ করতে বা ডিলিট করতে পারবেন না। আপনি চাইলে অ্যাড করতে পারেন না। আপনি ধরেন আরেকটা জিনিস অ্যাড করবেন বা আপনার ইঞ্জিন সিসি এরকম অ্যাড করতে পারবেন, আরো অ্যাড করতে পারবেন, কিন্তু বাদ দেওয়া যাবে না। আপনার এই যে মেজর চারটা, এই মেজর চারটা কোথেকে আসছে? সুপার থেকে না, বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? সহজ ভাবে আসে। ধরেন আমি আমার বাবার সম্পত্তি আসছি, কেউ কি আমার সম্পত্তিতে বাদ বসাইতে পারবে? আমাকে বাদ দিতে পারবে কি? পারবে না। যদি করে সেটা কি হবে? জুলুম হবে। এখানেও সেম জিনিস, জুলুম হবে, তাই কোনো রান করবে না। ধরেন আমি এখানে বাদ দিলাম, ধরেন আপনি চাইতেছেন কার নামটা রাখবেন না, দেখি কার নামটা বাদ দিই, লাভ হয়ে গেছে, দেখছেন? বিষয়টা ক্লিয়ার এটা একটু। আচ্ছা দেখেন, এখন আমার ভ্যালু সব কে পাইছে? ভেহিকেল পেয়ে গেছে না? ফিল্ডগুলা, কারের ফিল্ডগুলা সব কি ভেহিকেল পেয়ে গেছে না? তাহলে এখন আমার কার ক্লাসের কোনো প্রয়োজন আছে? এখন আমার ভেহিকেল ক্লাসে কল করলে হবে না? তাহলে ভেহিকেল ক্লাসটা বানাই দেন। vehicle equal new vehicle, বুঝছেন? পাই গেছে, সব পেছন পেয়ে গেছে। এগুলা কার? এই যে প্যারামিটার গুলো, এগুলা কার? সুপার ক্লাসের না, কিন্তু সে চাইল্ড ক্লাসে পেয়ে গেছে। কারণ কি? অটোমেটিক ইনহেরিট করতেছে, অটোমেটিক সম্পত্তি পেয়ে গেছে। সে তার বাপের সম্পত্তি কি? সে তার বাবার সম্পত্তি পেয়ে গেছে। তাহলে একবার সম্পত্তিগুলো দিয়ে দিই, যার সম্পত্তি তারা বুঝিয়ে দেওয়া উচিত। কি বলেন? এটির হক মানা উচিত? বলেন মানা উচিত না? দিয়ে দিলাম বুঝে। এখন আর আমার বাবা মারা গেছে, বাবার দরকার নেই, বাবাকে আর দরকার নেই। এখন আমি সব এখানে দিয়ে দিব, তার জায়গায় হ্যাঁ সুপার জায়গায় চাইল্ডকে নিয়ে আসলাম বা বাবার জায়গায় চাইল্ডকে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার কল দিই, রাম আসছে কি? BMW রেড, BMW ব্লু, দুই পর। খুব কঠিন কেন? আচ্ছা দেখেন, আমি এই জিনিসটা আরেকবার দেখাই আপনারা কিভাবে সুপার ক্লাসকে কল করবেন। ধরেন আপনি এই অবস্থা যদি ছিল না, সিম্পলি এই যে চাইল্ড ক্লাসটা আছে না, এই চাইল্ড ক্লাসে দেখছেন লাল হয়ে আছে, লাল বাতি জ্বলে আছে, এইখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেছে না, তারপর দেখেন বাম পাশে একটা হলুদ বাতি জ্বলে আছে, এই হলুদ বাতি ক্লিক করবেন। ক্লিক করে দেখেন ক্রিয়েট কনস্ট্রাক্টর টু কল সুপার, কি লিখবেন? দেখা যাচ্ছে এখানে দুটো অপশন আছে, নিচে কি আছে এটা বোঝা যান, এটা প্রয়োজন নেই। আমার প্রয়োজন কোনটা? উপরেরটা, ক্রিয়েট কনস্ট্রাক্টর টু কল সুপার। সুপারকে তাহলে এবার কল করি। এই যে কল করলাম, টেক্সট চলে আসলো। চাইল্ড ক্লাসেরও কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে, সুপার ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে। আমার কি আলাদা করে এই ক্লাসে কোনো লেখা লাগবে, কিছু ফিল বানাইতে হবে? দরকার করতেছেন। আমি কি করতেছি? অটোমেটিক পেয়ে যাচ্ছি। ওই দিকে পাচ্ছি, প্যান থেকে পাচ্ছি। আমার প্যান থেকে আমার যা সব করতেছে সব পাইতেছি আমি অটোমেটিক। আমার আর দরকার আছে কিছু? বলেন, দরকার নেই। হ্যাঁ, আপনার শুধুমাত্র ফিল্ডগুলো, এই যে ফিল্ডগুলো আছে না, এই ফিল্ডগুলো সে অটোমেটিক পাবে। ফিল্ডগুলো আপনার চাইল্ড ক্লাসে লেখা লাগবে। বাকি যেগুলো আছে আপনার মেথড,
বা আপনার পাঁচ ফ্যাক্টর, এগুলো আপনাকে দিতে হবে। আমরা মেথডটা দেখবো, আগে আপনার এটা করেন করেন। আচ্ছা, প্রথমে আপনারা এটা করেন, এই যে এটা করেন। এটা করেন, এটা করলে একটু বুঝতে পারবেন, তখন এটা করলে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা করেন।